ডক্টর ইউনুস সাহেবকে জনাব বরকতুল্লাহ বুলু সাহেব রীতিমতো খ্রিস্টান দাবি করেছেন। এখন খালেদা জিয়াকে ৩৫ মণ ওজনের গরু উপহার দেওয়ার কারণ কি? কই গত ১৬ বছর তো তার খবর কেউ নিতে পারেনি বা এভাবে কোনো উপহার আসেনি। তো ২০ লক্ষ টাকার একটা গরু আপনি এখন উপহার দিলেন, তার মানে মূলত সে এখন ২০ লক্ষ টাকার গরু উপহার দিয়ে, যেহেতু ওনারা ভবিষ্যতে ক্ষমতায় আসছেন, স্বাভাবিক পরিবেশ এটাই প্রমাণ করে, বিএনপি সবচেয়ে বড় দল, নির্বাচন হলে স্বাভাবিকভাবেই তারা ক্ষমতায় আসবেন, এটাই স্বাভাবিক। ওই হিসাব মিলিয়ে ৩৫ মণের ওজনের বা ২০ লাখ টাকার গরু দিয়ে ২০ কোটি টাকার ফায়দা হাসিল করার ধান্দায় নেমেছে এই ধরনের রাজনীতিবিদেরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনতে যাচ্ছি যে ডক্টর ইউনুস কি আসলেই খ্রিস্টান এবং বেগম খালেদা জিয়াকে এবছর বড় গরু উপহার দেওয়া হলো কেন? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, বিষয়টাকে ডিপলি বোঝার জন্য আপনি দেখে থাকবেন যে গত কয়েকদিন যাবৎ জনাব বরকতুল্লাহ বুলু সাহেবের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল প্রতিবাদ চলছে যে ডক্টর ইউনুস সাহেবকে জনাব বরকতুল্লাহ বুলু সাহেব রীতিমতো খ্রিস্টান দাবি করেছেন। এজন্য বরকতুল্লাহ বুলু সাহেব কি বলেছেন, এটা যা উনি বলেছেন সেই শব্দে শব্দে আমাদের স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট করেছে, আমরা সেখান থেকে একটু শুনে নিই। জনাব বুলু সাহেব ডক্টর ইউনুস সাহেবকে বলেছেন যে, ইউনুস সাহেব, আপনি ১৯৭০ সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন? এটা ছিল ডক্টর ইউনুস সাহেবকে জনাব বরকতুল্লাহ বুলু সাহেবের প্রশ্ন। এরপর তিনি বলেছেন যে ১৮ কোটি মানুষের দেশে, আপনি মুসলমানদের দেশে, আপনি সরকার প্রধান। এরপরে জনাব বরকতুল্লাহ বুলু সাহেব, আমি অর্থাৎ বরকতুল্লাহ বুলু সাহেব নিজেকে মিন করে বলছেন যে, শফিকুর রহমান সাহেব জামায়াতের আমির, আপনারা আল্লাহর ওলি, আপনারা জিজ্ঞাসা করেন ইউনুস সাহেবকে উনি কি ফেরত এসেছেন। সাথে সাথে নাহিদ ইসলাম সাহেবকেও বলেছে, নাহিদ সাহেবকেও জিজ্ঞাসা করেন এবং এই দেশের সকল আলেম ওলামাদের প্রতিও উনি দায়িত্ব চাপিয়ে দেন। উনি বলেন যে এই দেশের আলেম সমাজের দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এটা জানা বা এটা জানতে বরকতুল্লাহ বুলু সাহেব দাবি করেছেন। তার মানে জনাব বরকতুল্লাহ বুলু সাহেব ডক্টর ইউনুস সাহেবকে খ্রিস্টান দাবি করছেন এবং তিনি প্রশ্ন তুলছেন যে এখনও পর্যন্ত ডক্টর ইউনুস সাহেব খ্রিস্টানে আছেন বা তিনি ফেরত আসলে, অর্থাৎ তিনি মুসলমান হয়ে থাকলে বা ইসলাম ধর্মে ফিরে আসলে সেটা কবে হয়েছে সেটা জানার জন্য জামায়াতের আমির এবং নাহিদ ইসলাম ও বাংলাদেশের সকল আলেমদের প্রতি দায়িত্ব রেখেছেন বা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনাকে মনে রাখতেই হবে, যেটা আখলাক টিভি গতকালকেই পোস্ট করেছে। আমরা এই মুহূর্তে আখলাক টিভির পোস্ট থেকে সেই বিষয়টা পড়ছি, তাহলে আপনি বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আখলাক টিভি গত ১০ ঘন্টা আগে অর্থাৎ গতকালকে রাতে পোস্ট করেছে যে ডক্টর ইউনুস নাকি বরকতুল্লাহ বুলু। মানে কি? মানে হলো জনাব বুলু সাহেব বলেছেন যে ডক্টর ইউনুস খ্রিস্টান। যদি ডক্টর ইউনুস খ্রিস্টান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি প্রতারক, কারণ তিনি ১৮ কোটি মুসলমানের দেশে নিজের পরিচয় গোপন করে তিনি মুসলমান সেজে প্রতারণা করছেন, এটা ক্লিয়ার। কিন্তু যদি তিনি খ্রিস্টান না হয়ে থাকেন, অর্থাৎ বুলু সাহেবের অভিযোগের ভিত্তিতে যদি ডক্টর ইউনুস সাহেব খ্রিস্টান না হয়ে থাকেন, তাহলে কিন্তু বুলু সাহেব কাফের হয়ে যান। শরীয়তের বিধান এমনই। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আসলে কে কাফের, ডক্টর ইউনুস সাহেব কি কাফের নাকি বরকতুল্লাহ বুলু সাহেব কাফের? এরপরে আখলাক টিভির পোস্টের শেষ প্রান্তে লেখা আছে যে এখন কি হবে, আসলে কে কাফের, এগুলো কি রাজনীতি নাকি তামাশা? হ্যাঁ, এটাই আমরা আখলাক টিভির পক্ষ থেকে রাজনীতিবিদদের প্রতি এবং সমাজের প্রতি আমরা দাবি করব বা প্রশ্ন রাখবো যে আসলে এগুলো কি সুস্থ রাজনীতি নাকি এগুলি রাজনীতির নামে তামাশা। এ বিষয়ে আমরা আখলাক টিভির দর্শক শ্রোতাদের প্রতি সবিনয়ে জানতে চাই যে আসলে ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে জনাব বুলু সাহেবের এই অভিযোগের ব্যাপারে বিশ্লেষণ কি হতে পারে। আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে লিখবেন। এ নিয়ে প্রয়োজন পড়লে আমরা পরবর্তীতে আরও কথা বলবো, কারণ দেশ নিয়ে, মানবতা নিয়ে, ইসলাম নিয়ে, মানুষ নিয়ে, মানুষের সেবার প্ল্যাটফর্ম অর্থাৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না। চলুন এবার আমরা পরের প্রসঙ্গে যাই যে বেগম খালেদা জিয়াকে ৩৫ মণ ওজনের কালোমানিক নামে একটি গরু উপহার দেওয়া হয়েছে, যেটা তিনি রাখেননি, তিনি ফেরত দিয়ে দিয়েছেন। পত্রিকা খবর করেছে, তিনি বলেছেন যে এটা এলাকার গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেবার জন্য। এখন আখলাক টিভির প্রশ্ন হলো যে
এখন খালেদা জিয়াকে ৩৫ মণ ওজনের গরু উপহার দেওয়ার কারণ কি? কই গত ১৬ বছর তো তার খবর কেউ নিতে পারেনি বা এভাবে কোনো উপহার আসেনি। এবং আমরা এটাও জানি যে খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাকে এত ওজন ছিল যে পৃথিবীর কোনো শক্তি সেই বালুর ট্রাক সরাইতে পারেনি। কিন্তু এখন ৩৫ মণের ওজনের গরু এখানে কেন? এবং আমরা আখলাক টিভির পক্ষ থেকে জোর দাবি জানাবো যে গত ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট হওয়ার পেছনে এই তেলবাজি ছিল বড় মাপের একটা কারণ। তার মানে যে যত তেলবাজি করতে পেরেছে অবশ্যই সে তত বেশি ফায়দা লুটেছে, আর গরিব হয়েছে দেশ, লুট করেছে দেশকে, এবং সেই অর্থের চাপ চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের কাঁধে, জনগণের পকেটে, জনগণের ঘাড়ে। আমরা যদি এই দাবি করি যিনি ৩৫ মণের ওজনের গরু এখন বর্তমানে খালেদা জিয়াকে উপহার দিলেন, এটা সম্ভবত বাজার দর হিসেবে ২০ লাখ প্লাস মাইনাস এই টাইপের দাম হবে। তো ২০ লক্ষ টাকার একটা গরু আপনি এখন উপহার দিলেন, তার মানে মূলত সে এখন ২০ লক্ষ টাকার গরু উপহার দিয়ে, যেহেতু ওনারা ভবিষ্যতে ক্ষমতায় আসছেন, স্বাভাবিক পরিবেশ এটাই প্রমাণ করে, বিএনপি সবচেয়ে বড় দল, নির্বাচন হলে স্বাভাবিকভাবেই তারা ক্ষমতায় আসবেন, এটাই স্বাভাবিক। ওই হিসাব মিলিয়ে ৩৫ মণের ওজনের বা ২০ লাখ টাকার গরু দিয়ে ২০ কোটি টাকার ফায়দা হাসিল করার ধান্দায় নেমেছে এই ধরনের রাজনীতিবিদেরা। না হয় ৩৫ মণের ওজনের গরু এখন খালেদা জিয়াকে উপহার দেওয়ার কারণটা কি থাকতে পারে, এটা আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। কারণ আমরা বাংলাদেশে আর তেলবাজি আর ফেসিবাদ এগুলি আমরা দেখতে চাই না, বাংলাদেশের জনগণ এগুলি দেখতে চায় না। বিগত ১৬ বছরে আমরা পিষ্ট হয়েছি, বিগত ১৬ বছরে আমরা নির্যাতিত হয়েছি, বিগত ১৬ বছরে আমাদের পকেট কাটা হয়েছে, আমাদের কলিজা কাটা হয়েছে। আমাদের এই দেশে যারা হকভাবে চলতে চায় তাদেরকে নিষ্পেষিত করা হয়েছে। আমরা আর কোনো ফেসিবাদের চেহারাও দেখতে চাই না, আমরা আর কোনো তেলবাজির রাজনীতিও দেখতে চাই না। এই বিষয়েও আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মনের কথাগুলো আপনারা লিখবেন, এই আশাই আমরা করি। বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি আবেদন যে আখলাক টিভি তাবলিগ জামাতের উভয় পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে গত ইজতেমার সময় আখলাক টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরা সিস্টেমটা ভেঙে পড়েছে। এরপরে ইজতেমার পরপরই সাতপন্থী ভাইয়েরা অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের ফেসবুকে লাইভ কন্টেন্ট চুরি করে সেটা তারা তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার ক্ষমতা বলে তারা ইউটিউবের মাধ্যমে কমপ্লেন করে স্ট্রাইক দিয়ে আমাদের আখলাক টিভির ইউটিউব চ্যানেলটিকে তারা সাসপেন্ড করিয়ে দিয়েছে। আজও পর্যন্ত আমরা চ্যানেলটি ফেরত পাইনি, যদিও তাদের কাছে আমাদের আবেদন করা আছে এই ভিডিওর মাধ্যমেও। সাতপন্থী ভাইদের যদি বিবেকবান কোনো মানুষ থেকে থাকে তাদের কাছে আমাদের আবেদন আবারও থাকলো। আর আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের নতুন আখলাক টিভির ইউটিউব চ্যানেল যেটা হয়েছে আখলাক সমাধান টিভি নামে, এই চ্যানেলকে আপনারা কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এই আবেদন আপনাদের কাছে থাকলো। বন্ধুরা, বিষয়গুলোকে আরো ডিপলি চিন্তা করার জন্য আখলাক টিভির পক্ষ থেকে আমাদের দর্শক শ্রোতাদের প্রতি আবেদন থাকলো যে ডক্টর ইউনূস কি আসলে খ্রিস্টান, এটা আলোচনায় এনে সমাধানে যাওয়া উচিত। এবং বেগম খালেদা জিয়াকে এই বছর ৩৫ মণ ওজনের গরু উপহার দেওয়ার কারণ কি, এটাও আলোচনায় এনে পরিষ্কার হওয়া দরকার, যাতে আমরা আর তেলবাজি বা ফেসিবাদের কবলে না পড়ি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।